সকাল সকাল আপনাদের ভাইয়া এটা কি নিয়ে আসলো বাজার থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি অনেক ভালো আছেন। সকাল সকাল আপনাদের ভাইয়া গেছিল একটু বাজারের দিকে, আর কিছু দরকারি কাজ ছিল সেই জন্য। আর বাজারে গিয়েই দেখে তরতাজা নদীর মাছ বিক্রি হচ্ছে। চলুন আপনাদের দেখাই কি মাছ কিনে নিয়ে আসলো আপনাদের ভাইয়া। পলিটা খুলতেই দেখতে পেলাম নদীর তরতাজা কই মাছ এনেছে। মাছগুলো কিন্তু সবই জ্যান্ত আছে এখন পর্যন্ত, যদিও মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, তারপরেও এই মাছগুলো দেখে আমি আপনাদের ভাইয়ার পর একটু রাগ দেখালাম। কেন জানেন? কারণ এই মাছগুলো অনেক টাকা দাম দিয়ে সে কিনেছে ঠিক, তবে এই কই মাছগুলো কিন্তু একদমই সে খায় না। আমি আপনাদের ভাইয়াকে সবসময় একটা কথা বলি, যে জিনিসটা আমরা দুজনে খেতে পারবো সেই জিনিসটাই বেশিরভাগ সময় কিনবে। তবে সে তো আমার একটা কথাও শোনে না, যখন যেটা যেখানে দেখতে পাই কিনে নিয়ে চলে আসে। আপনাদের ভাই আমাকে বলছিল আমি মাছগুলো খাই না তো কি হয়েছে, তুমি তো খাও, তোমার জন্য কিনেছি। আমার শাশুড়ি আমার মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে আমাকে দিচ্ছিল, আর আমি এদিকে চলে আসি রান্না করতে। আজ অনেকদিন হলো মাটির চুলাতে রান্না করা হয় না, তাই আজকে শখ করে মাটির চুলাতে রান্না করতে আসলাম। আমি বেশিরভাগ সময় মাটির চুলাতেই রান্না করতাম, কিন্তু এখন আর সেভাবে হয় না, কারণ এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি মাটির চুলাতে রান্না করাটা একটু কষ্টকর হয়ে যায়, তাই গ্যাসের চুলা আর ইলেকট্রিকের চুলাই বেশি ব্যবহার করা হয়। কাল রাতে আপনাদের ভাই আমাকে বলে রেখেছি মাছ মাংস আর খেতে ইচ্ছে হচ্ছে না, কাল সকালে আমাকে একটু ডাল রান্না করে দিবে পাতলা করে, তার সাথে যে কোনো এক পদের ভর্তা বানিয়ে দিবে। তার কথা মতো আমি এখানে পাতলা করে ডাল রান্না করে নিচ্ছিলাম। ডালটা সেদ্ধ করে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি আমি এখানে। আমি ডালের ফোড়ন দিব। ডাল রান্নাতে ডালের এই মশলাটা না দিলে ডাল খেতে একদমই ভালো লাগে না। এবার সবগুলো মশলা কিছুক্ষণ ধরে ভেজে নেবো। এইভাবে ডাল রান্না করে দিলে আপনাদের ভাই আর কোনো তরকারি লাগে না, তার তো এরকম ডাল রান্না অনেক পছন্দ। মশলার মধ্যে এবার সবগুলো ডাল এখানে ঢেলে দিয়ে দিব আমি। এক একজনের রান্নার ধরন এক এক রকম, তাই একজনের রান্নার সাথে অন্যজনের রান্নার কোনো মিল পাওয়া যাবে না। আমি কিন্তু এখানে কাউকে রান্না শেখাতে আসিনি, আমিও একজন ছোট মানুষ, তাই আমিও ভালো করে রান্না করতে পারি না। যেভাবে আমি রান্না করতে পারি সেভাবেই আপনাদের সাথে রান্না করে শেয়ার করি। ডাল রান্না আমার হয়ে গেছে, এবার আমি কই মাছগুলো রান্না করব, তাই আমি এখানে কই মাছ ভেজে নিচ্ছিলাম, আর এই সবজিগুলো দিয়েই কই মাছ রান্না করব। কিছুটা কই মাছ আমি এখানে নিয়েছি রান্না করার জন্য, আর বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। দেখতে দেখতে আমার এখানে কই মাছের তরকারি রান্না করাও শেষ। আলু, বেগুন, কচু, পটল এগুলো দিয়েই আজকে কই মাছের ঝোল রান্না করলাম। এখানে আমার ক্যামেরা যে অন ছিল সেটা আমার মনেই ছিল না। এই জায়গাতে আমি কি যেন নিয়ে কার সাথে কথা বলছিলাম, কথা ঠিক না ঝগড়াই করছিলাম মনে হচ্ছে। আমার নিজেরও মনে নাই এখানে আমি রান্না করতে করতে কি নিয়ে কথা বলছিলাম। ঝোলের তরকারিতে সবশেষে দেওয়ার জন্য পেঁয়াজের সাথে কিছু মশলা ভেজে তুলে রেখেছিলাম, সেগুলো একটা হাতা দিয়ে ডলে তরকারির মধ্যে দিয়ে দিব। এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, রান্না করা বা অন্য কাজকর্ম করা অনেক কষ্টকর হয়ে গেছে। মনে হয় এই সময় কেউ একটু রান্না করে দিলে বসে বসে খেতে পারতাম। যদিও আমার আব্বা আর আম্মা সবসময় ফোন করে বলে যে আমার কাছে চলে আসো, এই সময়টাতে তোমার রান্না করে খাওয়াটা অনেক কষ্টকর। তারপরেও আপনাদের ভাই আমাকে যেতে দেয় না, বলে তোমাকে কোনো কাজ করতে হবে না, বেশি কিছু রান্নাও করতে হবে না, একদম সিম্পল খাবার রান্না করে দিও, এতে আমাদের হয়ে যাবে। কাজকর্ম করতে কষ্ট হলে প্রিয় মানুষকে কিন্তু রান্না করে খাওয়াতে ভালোই লাগে। একটু কষ্ট হলেও প্রিয় মানুষকে রান্না করে খাওয়ানোর মাঝেও লুকিয়ে আছে হাজারো সুখ, হাজারো আনন্দ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে সবগুলো রান্না শেষ, আর আমরা এখানে বসে পড়েছি খাওয়ার জন্য। আমি ওখানে আলু ভর্তা করে নিচ্ছিলাম, সাথে গরম ভাত রান্না করেছি, আর এখানে পাতলা করে ডাল রান্না করেছি, তার সাথেই ছিল কই মাছের সবজি দিয়ে ঝোলের তরকারি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।